হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি। কারণ এই গরমের মধ্যে আমরা থাকতে পারছি না, আমাদের বাড়িতে প্রচুর গরম। এখন বাজে সকাল 8টা মতন, না 8টা পুরো বাজেনি। দেখো দুপুরবেলা রান্না করতে বসে গেছি, মানে গরমে আগুনের ধারে কাছে আসা যাচ্ছে না, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে সরে যাবো এখান থেকে। সেই জন্য এখনই তাড়াতাড়ি করে বসে গেছি। তো আর গরমের মধ্যে মাছ মাংস কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তাই জন্য ভাবলাম যে পটল আলুর তরকারি করবো আর একটু ভেন্ডি দিয়ে ভেন্ডি চচ্চড়ি টাইপের টক ডাল করো। টক ডাল আম আনতে বলেছি, আম আনে না, কিনে আনে না, লোকের বাড়ি থেকে পেড়ে আনে না, কোনোভাবে আম আনে না। সত্যি কথা, আমি যদি ছেলে হতাম না, গাছ থেকে পেড়ে পেড়ে নিয়ে চলে আসতাম। যাই হোক, আমটা হলে খুব ভালো হতো। এখন তো মানে আম ডাল ছাড়া আর কিছুই ভালো লাগে না। আম ডাল হলেও তৃপ্তি করে একটু খাওয়া যেত, সত্যি কথাই। যাই হোক, আর ওরা হচ্ছে পান্তা খাবে, মানে আমার শাশুড়ি আমার বর, ওরা পান্তা ভাত খাবে আর আমরা হচ্ছে মুড়ি টুড়ি খাবো। তো ওই জন্য পান্তা ভাত খাওয়ার জন্য আলু ভাজবো, আলুগুলো ছুলে রেখেছি। আর এখন এই পটল কাটা হয়ে গেছে, এবার পান্তা ভাত খাওয়ার জন্য আলু ঝুড়ো ঝুড়ো করে কাটবো নাকি গোল গোল? ঝুড়ো ঝুড়ো, গোল 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 গোল। ও দেখো, খাটনি কম আমার না, ঝুড়ো ঝুড়ো দেখেছো? কেমন পান্তা ভাত গোল গোল। যাই হোক, তাহলে গোল গোল করে কেটে দিচ্ছি। ওরা পান্তা ভাত খাবে, আমি সবজি কেটে রান্না বসাই, আর তারপরে দেখা হচ্ছে আবার। দেখো, মা আর শাশুড়ি মা আর আমার বর পান্তা খাবে বলে চা খাবে না, মানে মানে পেট পাকা যাচ্ছে পান্তা খাবে বলে। আর আমি আর আমার শ্বশুর মশাই এখন লিকার চা খাবো। আর এখানে কড়াই বসিয়েছি গরম, কারণ এই যে আলুগুলো গোল গোল করে কেটেছি, এই আলুগুলো ভাজবো। একটু কড়াইটা ভালো করে গরম হয়ে যাবে, বুঝেছো? আর এই সকালবেলা একজন অতিথি এসেছে যে এর বেলা, ওকে একটু বিস্কুট দিয়ে দাও না। এই যে এসেছেন, এই বিস্কুট দাও তোমার। এই যে বিস্কুট, ওকে একটু বিস্কুট দিয়ে দাও। আমাদের তো বাড়িতে বেড়াল ছিল, বেড়ালটা দুর্ভাগ্যবশত এখন আর নেই, তো বিস্কুটটা রেখে আর কি করবো, ওকেই দিয়ে দিই। কে খাবে এটা? কে খাবে? এখন দেখো চা বেড়ে নিয়েছি আর এখানে আলু ছেড়ে দিয়েছি, গোল গোল আলু ভাজা হচ্ছে, পান্তা ভাত খাবে তাই। আর আমার না এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এত অপছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে ওরা লিকার চা খেতে ভালোবাসে, লিকার চাই হয়। আমি তো দুধ চা ভালোবাসি, দুধ চা খেলে আমার মনে হয় যে সকালটা জল জমা দিচ্ছে। কি আর করবো, লিকার চাই খেতে হবে, এটা বাবার। কারণ আমার লিকার চা খেতে ভালো লাগে। আমার দুধ চা খেলে মনে হয়। আচ্ছা, প্লিজ কমেন্ট করে জানাও কার লিকার চা খেতে ভালো লাগে, কার দুধ চা খেতে ভালো লাগে। আমার তো লিকার চা। ভোটে একটা ভোটিং হয়ে যাক, লিকার চা দুধ চা একটা ভোট হয়ে যাক। দুধ চা ছাড়া কিছু জমবে না গো, দুধ চাই মেন। তাহলে আমরা চা খেয়ে নিই, বিস্কুটটা করে গো আমাকে আর দিও না, আমার একটু হয়ে যাবে। এই দেখো, আমিও পান্তা তরে নাম লিখেছি, আমি আর লোক সামলাতে পারছি না গাইস, আমার হেভি লোক লাগছে। আমি বললাম মুড়ি টুড়ি কিছু খাবো না, একদিন একটু পান্তা খেলে আমার কিছু হবে না। একদিনের তো ব্যাপার, রোজ রোজ তো খাবো না। তার সঙ্গে রয়েছে পেঁয়াজ। আচ্ছা, তোমাদের পেঁয়াজটা কি কুচিয়ে দেবো নাকি? না, আমারটা অর্ধেক দাও। এরকম এরকম টুকরো আর মূর্তি কেনা একটা। আচ্ছা, তো চলো এখন আমরা পান্তা খাই। পান্তা ঠান্ডা একটু জল দাও। ঠান্ডা জল। ও তাহলে অন্য জল দিয়ে একটু, পান্তাতে জল না খেলে ভালো লাগে। পান্তা। আচ্ছা, সবাইকে একটু পেঁয়াজ দিয়ে দিই সাথে, আমার বরকে দিই 3টে পেঁয়াজ। যাদের ভাত বেশি তাদের পেঁয়াজ বেশি, ঠিক আছে? ও আমারও 3টে হয়ে গেছে। আমারটা একটু জল দাও। জল ফুরিয়ে গেছে, এমনি জল। ও তাহলে এমনি জল দিতে হবে। দুঃখ, পান্তা ভাতে জল ফেলে। অবশ্য আমার পান্তা ভাতে জল খাটা ঠিকও না, তবে যে ও তার সঙ্গে দেখো দেওয়া হয়নি তো শুকনো লঙ্কা একটা করে। এইটাতে একটা শুকনো লঙ্কা, এইটাতে একটা শুকনো লঙ্কা, আর এইটাতে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা খেয়ে পান্তা ভাত খেয়ে গ্যাস হয়ে উল্টে পড়ে যাবে। আচ্ছা, এই আলুগুলো ভালো আছে, ভালো আছে। আগে আলু সেদ্ধ করা ছিল, আমি নিয়ে নেবো। কেউ নেবে আলু সেদ্ধ? কেউ নেবে না, আলুটা যে ভেজে দিতে। সেদ্ধ আছে ওটা? হ্যাঁ, সেদ্ধ আলু সেদ্ধ আছে তো, নরম হয়ে গেছে। এই যে তুলতো তো দিয়ে দাও মধ্যে আমারটা, আমি চটকে নেবো। দিলাম। আচ্ছা, আমি অল্প একটু আলু ভাজা নেব। এইটা খুব ভালো হচ্ছে পান্তা ভাতে। আচ্ছা, আর কাঁচা লঙ্কা লাগবে না, কাঁচা লঙ্কা ফ্লেভারটা আলাদাই লাগে। এই যে আমি নিলাম, আমার আর কিছু লাগবে না, তোমরা নিয়ে নাও। নুন দিয়ে লঙ্কা দিয়ে পান্তা ভাত খাবো। লাগবে? তো এই দুই মহিলা আমার বাড়ির, এরা এতই কুঁড়ে, রান্না বান্না করে না, তাই পান্তা ভাত খাওয়ায়। কালকে আমরা ভাত খাইনি, হ্যাঁ বাইরে ঘুগনি টুগনি খেয়ে এসেছি, তো ভাত খাওয়া হয়নি, সেই হয়ে গেছে।
সেটাতে গতি করতে হবে নাকি আমরা খাওয়ার অপচয় করি না। এইভাবে এখন পান্তা ভাত খেয়ে সকালটা কাটাতে হবে। সত্যি কথা বলতে গ্যাস অম্বলের ভয় আমি পান্তা ভাত খাই না, কিন্তু হঠাৎ করে ইচ্ছা হচ্ছে তাই খাবো। তো এখন আমি পান্তা খাবো আর এই সাথে রয়েছে শুকনো লঙ্কা। আচ্ছা শুকনো লঙ্কার ঝালটা খাওয়া তো আমার উচিত না, জানি সবাই বলবে আমাকে, তবে মনে হয় না একদিন করে খুব একটা কষ্ট বা কিছু হবে। ওদিকে মাও বসে আছে দেখো টুলের উপর। মা তো এর মধ্যে মাছের মাথা দিয়ে দিয়েছে একটা, মাছের মাথা দিয়ে খাচ্ছে। ওটা তো মাছের মাথা, আমি দিইনি, যদি পেট খারাপ করে এমনি বাসি জিনিস আছে এগুলো। তো দেখা যাক, একটু মুখে দিয়ে পানিটা একটুখানি কেমন লাগছে। এটা জিভে জল চলে আসছে। ও দারুন দারুন। আহা ঝাল ঝাল টক 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 করতে হয়ে গেল, ঝাল ঝালটা নেই পান্তা মানাবে। ভাই তো বাচ্চা ভাই টকটকই হবে। ঠিক আছে তুমি খেয়ে নাও, লোভ লাগছে আমার এবার। খাওয়া দাওয়া করে নি। তো দেখো তোমাদের দাদাভাই এখন এই গরমের মধ্যে কাজে যাচ্ছে, আমরা ঘরেই পুরো একদম কষ্টে নাজেহাল হয়ে যাচ্ছি। তো এর মধ্যে দই দিয়েছি আর এর মধ্যে একটু গ্লুকন ডি গুলে দিচ্ছি, গুলে একসঙ্গে বোতলের মধ্যে করে দিয়ে দেবো, যাতে বাইরে গেলে একটু একটু করে খেলে যাতে এনার্জিটা পায়। তো আমরা ঘরেই এত কষ্ট পাচ্ছি, আর যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট। তো তোমাদের বাড়ির যারা আর কি পুরুষ মানুষরা বা যারাই বাইরে কাজ করো, তারা একটু গ্লুকন ডির জল বা একটু টক দইয়ের ঘোল টাইপের করে নিয়েছো, তাতে করে তাদেরও ভালো লাগবে, শরীরটা ঠিক থাকবে, তাই না গো? আমাদের বাড়িতে না খুব টেনশন হয়ে যায় যে কেমন আছে না আছে, তাই একটু একটু করে গ্লুকন ডির জল, এই টক দইয়ের জল এগুলো দিয়ে দিই আমরা। ডালটা ওইগুলো একটু গরম করলে হতো। বাবা তো খাবে না ওগুলো। বাবাকে টাটকা জিনিস দিতে। আচ্ছা আমি একটুখানি গ্লুকন ডি খেয়ে নিচ্ছি বাটিতে। গ্লুকন ডির এখন কত সুন্দর সুন্দর অরেঞ্জ ফ্লেভার, নিম্বু পানি ফ্লেভার পাওয়া যায়, ওগুলো তো আমি খেতে হবে বলো। এরপরেই দেখো মা আর কি বাবাকে খাইয়ে দিচ্ছিল, তার কারণ হচ্ছে বাবা তো নিজে হাতে একদমই খেতে পারছে না বেশ কিছুদিন হলো। এর মধ্যে আর একবার স্ট্রোক হয়েছিল বাবা, তোমাদেরকে জানানো হয়নি। তো তারপর থেকে বাবা না নিজে হাতে ঠিক করে খেতে পারছে না, হাতগুলো কাঁপছে। আর এখন ঘরেরও যেহেতু প্রচণ্ড অসুবিধা, কারণ একই ঘরের মধ্যে কাজকর্ম হচ্ছে, তো আমাদের সারা জিনিসের ধুলো বালিতে একদম ভর্তি হয়ে গেছে, ঘরের অবস্থা খুবই খারাপ। আর বাবাকে মানে বসিয়ে, বাবা নিচু হয়ে বসে খেতে পারে না, কারণ বাবা নিচু হয়ে যেহেতু বসে যায় আবার উঠতে পারে না, তো অনেকটা কষ্ট হয়। ওই জন্য মা খাইয়ে দিচ্ছে, আর মা না থাকলে আমি খাইয়ে দিই। তো এরকমভাবেই আর কি কাজ করছে, বেশিরভাগ একটা মাই খাইয়ে দেয়, আর মা যদি কখনো দোকানপাটে যায় তখন আমি খাইয়ে দিই বাবাকে, মানে কাউকে না কাউকে খাইয়ে দিতেই লাগছে। তো যাই হোক এইভাবেই আমাদের দিন কেটে যাচ্ছে, আশা করছি খুব তাড়াতাড়ি সমস্ত সমাধান হয়ে যাবে সমস্যার। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু কোনো বেশি একটা ভয়েস ওভার দিইনি, পুরোটাই মানে অরিজিনাল ভয়েস রেখেছিলাম। তোমাদের ভয়েস ওভারের ভিডিও বেশি ভালো লাগে না অরিজিনালি ভয়েস শুনতে বেশি ভালো লাগে, সেটা প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে কিন্তু একদম বাইরে বেরো না, বেরোলে ছাতা জল অবশ্যই সাথে রেখো, লেবু জল এগুলোও সবসময় খেও, সব একদম সাবধানে থেকো।